আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। 21-এর মঞ্চ থেকে 26-এর সুর বাঁধবেন তৃণমূল সুপ্রিমো, মুখিয়ে কর্মীরা। এবারের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই চর্চা তৃণমূলের অন্দরে। অতীত বলছে 21-এর মঞ্চ তৃণমূলের কাছে শপথ গ্রহণের মঞ্চ। একসময় বামেদের হটাবার শপথ নিতেই 21শে শহীদ দিবস পালন উদযাপন করত তৃণমূল। পরে 2014 সালে এই মঞ্চ থেকে দিল্লি চলো ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতির ঢেউ বারবার আছড়ে পড়েছে 21-এর মঞ্চে। কেন্দ্রের বিজেপি সরকারকে হটাবার শপথ নিয়ে 2018 সালের 21শে জুলাই মঞ্চ থেকে সরব থেকেছে তৃণমূল নেতৃত্ব। দিল্লিতে বদলের ডাক বারবার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 2024-এর 21শে জুলাই ভোট সাফল্যের আবহে উদযাপিত হচ্ছে। সদ্য সমাপ্ত লোকসভা ও বিধানসভা নির্বাচনের জয়কে উৎসর্গ করা হবে 21শে জুলাইয়ের শহীদদের উদ্দেশ্যে। কিন্তু এবার কোন শপথ? 21শে জুলাইয়ের সভা থেকে তৃণমূলের অন্দরের খবর। এবারের মঞ্চ থেকে 2026-এর বিধানসভার প্রস্তুতি শুরু করার আহ্বান জানাতে পারেন তৃণমূল সুপ্রিমো। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করতে বার্তা দিতে পারেন মমতা। 21-এর সমাবেশের পরেই দলীয় সংগঠনে বেশ কিছু রদবদল ঘটাতে পারেন নেত্রী। এদিনের মঞ্চে সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও নেত্রী কোনো বার্তা দেন কিনা সেদিকে তাকিয়ে তৃণমূল শিবির। জাতীয় রাজনীতিতে জোট ইন্ডিয়ার শরিক হিসেবে সক্রিয় রয়েছে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে সংসদ ও সংসদের বাইরে লড়াইয়ের কী স্ট্র্যাটেজি হবে তাও ঠিক করে দিতে পারেন মমতা। সেদিকেও নজর রয়েছে সবাই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজ্যে এই মুহূর্তে বিজেপি নির্বাচনী ফলাফলের নিরিখে ব্যাকফুটে। প্রতিদিন নেতাদের পরস্পর বিরোধী বার্তা সামনে আসছে। বিরোধী দলের এই পরিস্থিতিকে কাজে লাগাতে আক্রমণাত্মক বার্তা শোনা যেতে পারে তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে। তবে গত কয়েকদিনে বারবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। একাধিক হিংসার ঘটনার ছবি সামনে আসছে, যেখানে নাম জড়াচ্ছে শাসক শিবিরের কারো। সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে কোন বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকেও থাকছে বিশেষ নজর। বিদেশ থেকে ফিরলেন অভিষেক। 21শে জুলাইয়ের আগেই ঘরের ছেলে ঘরে, মেগা সভায় বড় চমক। লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়। তবে তারপরই পার্সোনাল ইস্যুতে সাময়িক বিরতি নিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাঝে কেটে গিয়েছে বেশ কিছুদিন। ওদিকে শিওরে 21শে জুলাই। এরই মাঝে কলকাতায় ফিরে এলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। শুক্রবার সকালে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন টিএমসি সাংসদ। 21শে জুলাইয়ের আগেই ফিরলেন অভিষেক। বহুদিন যাবৎ চোখের সমস্যায় ভুগছেন তিনি। আগেও এই নিয়ে বহুবার বিদেশ ছুটেছেন। গত 24 থেকে 25শে জুন লোকসভায় শপথ গ্রহণের পর চোখের ট্রিটমেন্টের জন্য আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তৃণমূল নেতা। তবে 21শে জুলাইয়ের আগেই ঘরের ছেলে ঘরে ফিরে এলো। 2024 লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ সুনামি উঠেছে তৃণমূলের। রেকর্ড ভোটে জয়লাভ করে ফের ডায়মন্ড হারবারে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে দল থেকে কিছুদিন নিজেকে খানিক সরিয়ে রেখেছিলেন এই নেতা, যদিও নিজের কেন্দ্রে প্রচারে কোনো ত্রুটি রাখেননি। এরপর ফলাফল প্রকাশের পর গত জুন মাসে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি চিকিৎসার জন্য সংগঠনের কাছ থেকে ছোট বিরতি নিচ্ছেন। নেতার এই এক পোস্টেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শাসক দলের অন্দরে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন অভিষেকের এই পোস্ট। অনেকেই তৃণমূল সেনাপতির এই পোস্ট স্বাভাবিক বলে মেনে নিতে চাইছিলেন না। অভিষেকের বেশ কিছু বিষয়ে অসন্তোষ রয়েছে বলেই মত ছিল রাজনৈতিক মহলের। ভোটের আগে বেশ কিছুদিন নবীন প্রবীণ দণ্ড নিয়ে সময় গুজরান হয়। এদিকে ভোটের পর অভিষেকের বিরতি ঘোষণার পর দলেরই প্রথম দিকের একটা বড় অংশের মত ছিল সরকারি কাজের ক্ষেত্রে এক শ্রেণীর মন্ত্রী আমলাদের গাছড়া মনোভাব নিয়ে অসন্তুষ্ট অভিষেক। প্রশাসনিক কাজে গতি আনতে সময় না হলে তাদের সরিয়ে দেওয়া হোক, এমনটাই চেয়েছিলেন অভিষেক। নেতার ঘনিষ্ঠ সূত্রে সেটাই জানাচ্ছে। ভালো মতো লক্ষ্য করে দেখা যাবে সেই সময় থেকে সরকারি কাজে গতি আনতে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। একাধিক দপ্তরে শুরু হয়েছে কড়াকড়ি। বাদ যায়নি পুরুষ প্রধান পুরো প্রতিনিধিরাও। ভোটের আগে অভিষেকের প্রতিশ্রুতি ছিল কেন্দ্র মুখ ফিরিয়ে নিলেও আবাস যোজনার টাকা দেবে রাজ্য সরকার। ডিসেম্বরের মধ্যে সেই কাজ সম্পন্ন করার বার্তাও দিয়েছিলেন সাংসদ। ওদিকে সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই আবাস যোজনার সমীক্ষা শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
গত জুন মাসে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তৃণমূলের সাধারণ সম্পাদক। সেই সময় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ছোটোখাটো অস্ত্রোপচার হয় তার। এর কিছুদিন পরেই চোখের চিকিৎসা করাতে বিদেশ পাড়ি দেন নেতা। এবার ভালোই 21শে জুলাইয়ের আগেই ফিরে এলেন অভিষেক। লোকসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর আগামীকাল মঞ্চে সেনাপতির অপেক্ষায় গোটা তৃণমূল। সংখ্যালঘু মন্তব্যে দলের অন্ধ্রেই কোণঠাসা শুভেন্দু, তোপ কেন্দ্রীয় সংখ্যালঘু নেতাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশের বিরোধিতা করে দলের মধ্যেই সমালোচিত হচ্ছেন শুভেন্দু অধিকারী। দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া উচিত বলে তার করা মন্তব্য আগুনে আরও ঘি ঢেলেছে। বিরোধী দলনেতার এই মন্তব্যকে দল অনুমোদন করে না বলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই বলেছেন। এর আজ গিয়ে পড়েছে জাতীয় রাজনীতিতেও। এবার শুভেন্দুর মন্তব্যের কড়া বিরোধিতা করলেন সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে ভারতীয় জনতা পার্টির আত্মা, কিন্তু শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে শরীরের আর কাজ কি? সংখ্যালঘু মোর্চা কাজ করছে, সংখ্যালঘু মোর্চা কাজ করবে। সূত্রের খবর, বুধবারই শুভেন্দুর এই মন্তব্যের পর সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দীকে ফোন করেছিলেন সিদ্দিকী। চার্লস নন্দী এদিন এ বিষয়ে বলেন, পার্টির যা অবস্থান তা রাজ্য সভাপতি বলে দিয়েছেন, এ নিয়ে আর নতুন কিছু বলার নেই। এদিকে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া নিয়ে এবং সংখ্যালঘুদের পাশে না থাকার যে বার্তা শুভেন্দু দিয়েছেন তার তীব্র বিরোধিতা করেছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন রাজ্য সহসভাপতি শামসুর রহমান। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন শামসুর। সব মিলিয়ে সংখ্যালঘু মন্তব্যে দলের অন্তরেই চাপে শুভেন্দু যখন দলের অন্তরে প্রবল চাপে তখন কৌশলী মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার বক্তব্য, এখন শুভেন্দুর উপর একা দায় চাপাচ্ছেন বিজেপির অন্য নেতারা, নিজেরা ভালো সাজার চেষ্টা করছেন। শুভেন্দুর উপর একা দায় চাপানো কেন? শুভেন্দু তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে ওর বিরোধিতা করি, কিন্তু বিজেপির অন্য নেতাদের তুলনায় ও অনেক সক্রিয়। দলের কথা বাইরে নয়, অর্জুনকে সতর্ক করলেন সুকান্ত। লোকসভা নির্বাচনে দলের বিপর্যয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিতর্কিত মন্তব্য করায় রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, দলের কথা দলের মধ্যেই বলা উচিত, বাইরে যেন সেই কথা না বলা হয়। হঠাৎ কেন অর্জুনকে সতর্ক করলেন সুকান্ত? কারণ বুধবার সায়েন্স সিটিতে লোকসভা নির্বাচনের বিপর্যয় পর্যালোচনা বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপির কর্মসমিতি। ওই বৈঠকের আগে সংবাদ মাধ্যমের সামনে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন বলেছিলেন, বাংলায় ভোট করাতে গেলে সংগঠন দরকার, তার জন্য ময়দানে নামতে হবে। ঘরে বসে থেকে সিদ্ধান্ত নিলে কিছু হবে না। বলা বাহুল্য, অর্জুনের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় বাংলায় বিজেপির সংগঠনের কেমন অবস্থা রয়েছে। প্রাক্তন সাংসদের ওই মন্তব্যের যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয় বঙ্গ বিজেপি নেতৃত্বকে। তাই পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন বিজেপির রাজ্য সভাপতি। বৃহস্পতিবার তিনি বলেন, দলের কথা দলের মধ্যেই বলা উচিত, প্রয়োজন মনে হলে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যর কাছে গিয়ে জানান। উল্লেখ্য, শুধু অর্জুন সিং নয়, বিজেপির সংগঠন নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। আর তাতেই চাপে পড়ে অর্জুন সিংকে সতর্ক করল সুকান্ত। কারণ বিজেপির অন্তরে আশঙ্কা তৈরি হয়েছে প্রকাশ্য এমন বক্তব্যের জেরে দলের ভাবমূর্তি নষ্ট করবে। প্রকাশ্যে কেউ কিছু স্পষ্টভাবে না বললেও কিভাবে এই অস্তিত্ব কাটান তা নিয়ে চাপে রয়েছে গেরুয়া শিবির। বঙ্গের সংখ্যালঘু সমর্থন নিয়ে দোলাচলে বিজেপি, ভোটেই আটকে শুভেন্দু সুকান্তরা। জো হামারা সাথ হাম উনকে সাথ। বিজেপির অন্দরমহল ছাড়িয়ে এখন এই আলোচনা সংগঠনের সর্বত্র। দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় জোরালো সমর্থন করেছেন শুভেন্দু অধিকারীর এই বার্তাকে। কিন্তু কেন এমন কথা বলতে হলো রাজ্যের বিরোধী জনতাকে? পাশাপাশি দলের জেলা স্তরে নয়, একেবারে রাজ্য নেতাদের মধ্যে প্রকাশ্যে বিবাদ তুঙ্গে। সংগঠন যে তলানিতে ঠেকেছে তা মেনে নিয়েছেন দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে অর্জুন সিং বা সৌমিত্র খা। অনেক ক্ষেত্রে বুথ স্তরের সংগঠন আদৌ আছে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন খোদ শীর্ষ নেতৃত্ব। একই লোকসভা নির্বাচনে প্রায় ভরাডুবি হয়েছে বিজেপির। বাংলায় আসন বৃদ্ধি দূরের কথা, 6টি আসন কমে গিয়েছে পদ্ম শিবিরের। তারপর বিধানসভার 4 আসনের উপনির্বাচনে তো দাঁড়াতেই পারেনি বিজেপি নেতৃত্বের একাংশের উপলব্ধি, সংগঠন ছাড়া এখানে ভোট করানো সম্ভব নয়।
এখান থেকে মূল বিপত্তি বলে মনে করছে রাজনৈতিক মহল। একজন আরেকজনের কোটে বল ঠেকছে, তারই মধ্যে কিছুতেই সংখ্যালঘু ভোট বাগে আনতে পারছে না বঙ্গ বিজেপি। এটা আরেক কাটা হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরের কাছে। এসবের মধ্যেই শুভেন্দু অধিকারীর বক্তব্য জো হামারা সাথ হাম উনকে সাথ, এই নিয়েই তোলপাড় রাজনৈতিক মহল। তাহলে কি মোদির সবকা সাথ সবকা বিকাশ নিয়ে প্রশ্ন উঠছে, যদিও শুভেন্দু তা মানতে নারাজ। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক বক্তব্য, এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের নীতির কোনো সম্পর্ক নেই। দলে সংখ্যালঘু মোর্চা থাকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে এ রাজ্যে সংখ্যালঘু ভোট না কংগ্রেস না সিপিএম কাটতে পারছে, না বিজেপির ঝুলিতে যাচ্ছে। বেশিরভাগ সংখ্যালঘু ভোট যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাড়ারে। সম্প্রতি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে। তারপর সায়েন্স সিটিতে দলীয় সভায় শুভেন্দু বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, জো হামারা সাথ হাম উনকে সাথ। রাজনৈতিক মহলের মতে শুভেন্দু এই বক্তব্য রাজনৈতিক ও ব্যক্তিগত বলে এড়িয়ে গিয়েছেন, কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতাদের ভরার সভায় এমন বক্তব্য শুভেন্দুর মতো পোর খাওয়া একেবারে উদ্দেশ্য ছাড়া করেছেন তা কখনোই হতে পারে না। পাশাপাশি কেন্দ্রীয় কোনো না কোনো নেতৃত্বের মাথায় হাত না থাকলে এমন মন্তব্য কি করা যায়, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এই সময়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অসমে মুসলিম জনসংখ্যা বেড়ে যাওয়া উদ্বেগের কারণ। অর্থাৎ দুই বক্তব্য এক সূত্রে গাঁথা বলে মনে করছেন রাজনৈতিক মহল।